নমস্কার দর্শক, আমরা জানি হাইকোর্টের নির্দেশে আপার প্রাইমারির তালিকা প্রকাশ করেছে এবং সেই তালিকা নিয়েও এখন চাকরি প্রার্থীদের মধ্যে একটা অস্বচ্ছতার অভিযোগ উঠছে। সেই কারণে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যে নোটিশ বা যে বিজ্ঞপ্তি জারি করেছে 10 তারিখ জুলাই মাসের, সেটি স্ক্রিনে দেখা যাচ্ছে। সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মেমো নম্বর দেওয়া আছে, দেখতে পাওয়া যাচ্ছে বা উপরের বাঁদিকে। তো নোটিশটিতে বা বিজ্ঞপ্তিতে কী আছে সেটা একটু দেখে নিই আমরা। ইট ইজ notified for information for all concerned that in compliance of the order dated 9/7/2021 passed by the Honorable High Court Calcutta in WPA number 10789 of 21, অর্থাৎ এই কেস নাম্বার WPA নম্বর 10789 of 21, the willing candidates may submit their grievances if any in the following manner, অর্থাৎ যে সমস্ত চাকরি প্রার্থীদের মনে হবে যে তারা এই চাকরির জন্য বা এই পদের জন্য যোগ্য অথচ তাদের লিস্টে নাম নেই, তারা অভিযোগ দায়ের করতে পারবেন এবং নিম্নলিখিত যে পদ্ধতিগুলি আছে সেই পদ্ধতিগুলির মাধ্যমে। প্রথমটি হচ্ছে ফর দোজ হু ওয়ান্ট টু সাবমিট গ্রিভেন্সেস অ্যাট দি কমিশনস অফিস, অর্থাৎ কমিশনের অফিসে যারা অভিযোগ দায়ের করবেন তাদের জন্য অল দি ডকুমেন্টস আর টু বি গিভেন ইন এ সিল্ড কভার, অর্থাৎ সমস্ত ডকুমেন্ট দিয়ে একটা সিল কভারের মাধ্যমে জমা দিতে হবে। অন দি টপ অফ দি কভার রাইট ইন অল ক্যাপিটাল লেটার্স, এবং কভারটির বা ওই খামটির ওপরে সমস্ত কিছু ক্যাপিটাল লেটারে লিখতে হবে, যেখানে লিখে দেওয়া আছে ইনভার্টেড কমার মধ্যে গ্রিভেন্সেস রিড্রেসাল প্রেয়ার ইন কানেকশান উইথ ফার্স্ট SLST ব্র্যাকেটে AT অ্যাসিস্ট্যান্ট টিচার 2016 ফর আপার প্রাইমারি লেভেল। এটা ওই খামের ওপরে লিখে খামটিকে বন্ধ অবস্থায় কমিশনের অফিসে জমা দিতে হবে। অথবা আর একটি পদ্ধতি আছে ফর দোজ হু ওয়ান্ট টু সাবমিট গ্রিভেন্সেস বাই স্পিড বা রেজিস্টার্ড পোস্ট উইথ AD, অর্থাৎ যারা সশরীরে না গিয়ে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে জমা দেবেন, তাদের ক্ষেত্রে এই পদ্ধতিতে জমা দিতে হবে। অল দি ডকুমেন্টস আর টু বি গিভেন ইন দি সিল্ড কভার, তাদের ক্ষেত্রেও সমস্ত ডকুমেন্টস একটি খামের মধ্যে রেখে সে খামটিকে সিল করতে হবে এবং ওপরে লিখে দিতে হবে খামটির ওপরে গ্রিভেন্সেস রিড্রেসাল প্রেয়ার ইন কানেকশান উইথ ফার্স্ট SLST AT 2016 ফর আপার প্রাইমারি লেভেল। দি অ্যাকনোলেজমেন্ট কার্ড মাস্ট বি কমপ্লিটেড ফিল্ড ইন, এবং অ্যাকনোলেজমেন্ট কার্ডটাও রেজিস্টার্ড উইথ AD যেহেতু অ্যাকনোলেজমেন্ট যে কার্ডটা সেটাও সম্পূর্ণ ফিল আপ করেই নিয়ে রাখতে হবে। আরেকটি পদ্ধতি হচ্ছে ফর দোজ হু ওয়ান্ট টু সাবমিট গ্রিভেন্সেস বাই ইমেল, যারা ইমেলের মাধ্যমে তাদের অভিযোগপত্র জমা দেবেন, তাদের ক্ষেত্রে অল ডকুমেন্টস ইন কানেকশান উইথ দি গ্রিভেন্সেস আর টু বি সেন্ট অনলি ইন দি ফলোয়িং ইমেল অ্যাড্রেস। এখানে গ্রিভেন্স রিড্রেস @wbcsssc.co.in এই ইমেলে তাদের সমস্ত অভিযোগ এবং তার পক্ষে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টস সহ অভিযোগপত্রটি এই ইমেলে পাঠাতে হবে। ইমেল সেন্ড টু এনি আদার ইমেল অ্যাড্রেস উইল নট বি কনসিডার্ড, এই ইমেল ছাড়া অন্য কোনো ইমেলে এই তাদের অভিযোগপত্র বা তার ডকুমেন্টস সহ অভিযোগপত্রটি পাঠালে চলবে না। দি নেম, দি রোল নাম্বার, ডেট অফ বার্থ, সাবজেক্ট, মিডিয়াম, ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি, জেন্ডার মাস্ট বি মেনশনড ইন দি রিপ্রেজেন্টেশন বাই এভরি ক্যান্ডিডেটস ইন এনি অফ দি অ্যাবাভ মোড অফ সাবমিশন। অর্থাৎ ওপরে যে 3টে পদ্ধতিতে বলা হলো সেই পদ্ধতির ক্ষেত্রে প্রত্যেকের নাম, রোল নাম্বার, ডেট অফ বার্থ, তার সাবজেক্ট কী, মিডিয়াম কী এবং ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি অর্থাৎ SC ST OBC সেই ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি, জেন্ডার, এইগুলি সব মেনশান করে সমস্ত ক্ষেত্রে এইগুলি মেনশান করেই জমা দিতে হবে। তারপর নিচে সই আছে, দেখা যাচ্ছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সই আছে। সুতরাং এই 3টে পদ্ধতির মাধ্যমে তারা তাদের অভিযোগপত্র জমা দিতে পারবেন। ধন্যবাদ।